এ বছরে বিপিএলে ঢাকা ক্যাপিটালস দলের ওপেনার তানজিদ হাসান তামিম ছিলেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান। চলতি আসরের শেষ ম্যাচে তিনি তার ব্যাটিং দক্ষতা দিয়ে সকলকে মুগ্ধ করেছেন। তারই ম্যাচে 7টি ছক্কা হাঁকিয়ে ইনিংসের সমাপ্তি ঘটান 58 রানে। এর মাধ্যমে তিনি সিজন শেষে দেশের ক্রিকেটে অন্যতম কীর্তিমান ব্যাটসম্যান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। এ ম্যাচে খুলনা দলের বিরুদ্ধে তানজিদ এমন এক ইনিংস খেলেছেন যা কোনো ক্রিকেট প্রেমী ভুলতে পারবে না। ইনিংসের শুরুতে তিনি নাসুম আহমেদের বিরুদ্ধে একে একে 3টি ছক্কা হাঁকিয়ে তোলেন দারুণ উত্তেজনা। তার এমন ব্যাটিং পারফরম্যান্স সবার মনে রেখাপাত করেছে। মাত্র কিছু বলের মধ্যে সেঞ্চুরির দিকে চলে যেতে পারতেন তিনি, তবে ব্যক্তিগত 50-র পর মেজাজে একটি বাউন্ডারি মারেন, এরপর আবার একের পর এক ছক্কা হাঁকাতে থাকেন। চলতি মৌসুমে তিনি মোট 12টি ইনিংসে একসাথে 36টি ছক্কা হাঁকিয়েছেন। এই সংখ্যা বিপিএল 2025-এর ইতিহাসে এক মর্যাদাপূর্ণ রেকর্ড হয়ে দাঁড়িয়েছে। প্রথম 6 ম্যাচে মাত্র 8টি ছক্কা মারলেও পরবর্তী 6 ম্যাচে তিনি হাঁকান আরও 28টি ছক্কা, যা তার শক্তির আরেকটি প্রমাণ। তানজিদ এখন দেশি ক্রিকেটারদের মধ্যে এক মৌসুমে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডধারী। এর আগে রেকর্ডটি ছিল তাওহিদ হৃদয়ের দখলে। গত মৌসুমে তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন এবং 24টি ছক্কা হাঁকিয়েছিলেন। কিন্তু এবার তানজিদ তার 12 ইনিংসে 12টি ছক্কা বেশি মেরে রেকর্ডটি নিজের নামে করে নেন। সুতরাং তিনি তাওহিদ হৃদয়কে ছাড়িয়ে যান এবং বিপিএলে এক মৌসুমে সবচেয়ে বেশি ছক্কা মারার জন্য সবার নজরে আসেন। তবে শুধু ছক্কা মারাই নয়, তানজিদ হাসান তামিম আরও অনেক কিছু অর্জন করেছেন এই সিজনে। বিপিএলের এই আসরে 485 রান সংগ্রহ করেছেন তিনি, যার মধ্যে রয়েছে 4টি 50 এবং 1টি সেঞ্চুরি। তার রান গড় ছিল 44.09 এবং তার স্ট্রাইক রেট ছিল 141.39। এই অসাধারণ পরিসংখ্যানের মাধ্যমে তিনি টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানদের মধ্যে নিজের জায়গা তৈরি করেছেন। তানজিদ যে শুধু শক্তিশালী ব্যাটসম্যান তা তার পরিসংখ্যানগুলো থেকেই স্পষ্ট। ঢাকা ক্যাপিটালস দলের হয়ে দলের বাকি ব্যাটসম্যানরা ব্যর্থ হলেও তানজিদ দলের সেরা রান সংগ্রাহক হিসেবে মৌসুম শেষ করেছেন। দলের সমগ্র পারফরম্যান্সে তানজিদের অবদান ছিল অপরিসীম। যদিও ঢাকা পয়েন্ট টেবিলের তলানিতে থেকে বিদায় নিয়েছে, তানজিদ তার ব্যক্তিগত পারফরম্যান্স দিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। এটা উল্লেখযোগ্য যে গত মৌসুমে তানজিদ তামিম চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলেছিলেন। সেখানে তিনি 384 রান সংগ্রহ করেছিলেন এবং তিনি ব্যাটসম্যানদের তালিকায় 4 নম্বরে ছিলেন। তার খেলা ও পারফরম্যান্সের উপর ভিত্তি করে তাকে দেশের ক্রিকেটে নতুনভাবে মূল্যায়ন করা হচ্ছে। বিপিএলের এক আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় তানজিদ বর্তমানে 4র্থ স্থানে আছেন। তার উপরে আছেন নাজমুল হোসেন, তামিম ইকবাল এবং মুশফিকুর রহিম। তানজিদ হাসান তামিম আরও বড় কিছু করার জন্য প্রস্তুত। তার এই সিজনে পাওয়া বিপিএল সাফল্য কেবল তার জন্য নয়, বরং ঢাকা ক্যাপিটালস এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতো তরুণ ব্যাটসম্যানের কাছ থেকে এমন পারফরম্যান্স আসলে বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য আশাবাদী। এটা পরিষ্কার যে তানজিদের মধ্যে রয়েছে দেশের ক্রিকেটের জন্য অনেক সম্ভাবনা। তারই অসাধারণ সিজনের পর ক্রিকেট প্রেমীরা তার আরও বড় অর্জন আশা করছেন। এই তরুণ ব্যাটসম্যান তার দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমে প্রতিদিন নতুন কিছু শিখছেন এবং প্রতিযোগিতামূলক ক্রিকেটে নিজেকে আরও পরিপক্ক করছেন। বিপিএলও তার অর্জন শুধুমাত্র এই সিজন নয়, ভবিষ্যতের বড় প্রতিযোগিতাতেও তাকে উচ্চতা নিতে সাহায্য করবে। তানজিদের এই চমকপ্রদ সিজন বিপিএল ইতিহাসে এক বিশেষ জায়গা দখল করবে। তার ক্রিকেট জীবনের এই অধ্যায় অনেকের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। তার আত্মবিশ্বাস এবং খেলার প্রতি তার ভালোবাসা তাকে আরও বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। আশা করি তানজিদের সফল ব্যাটিং পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে।